আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ফ্রন্ট পেজটা ডিজাইন করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ফুটার মেনুটা এড করব। ঠিক আছে? তো ফুটার মেনু এখানে বলতে আমরা অলরেডি কিছু ফুটার মেনু এড করা আছে। তো আমরা এই থিমে এড না করে আমি আ এই থিমে এড করব। কিন্তু আমি ১ম এ আপনাদেরকে কিভাবে আপনারা ফুটার মেনুগুলা এড করবেন সেগুলো দেখা দিতেছি। তো কোথায় যাবো আমি? উম ফ্লাশ ম্যাপে যাই। এখানে বলতে মনে হয় আমি কোনো কিছু এড করি নাই। এখানে ক্লিক করলে আপনি যতগুলো স্টোর করছেন সবগুলা শো করবে, বুঝছেন? তো সেটিংস এ যাবো, যাওয়ার পরে আমরা পলিসিস এ যাবো। দেখেন আমাদের এই জিনিসটা প্রয়োজন কারণ আমি আপনাদেরকে দেখাই। টপ সহিপে স্টোর লিখলে এই যে টপ সহিপে ওয়েবসাইট লিখলাম, লেখার পরে আ অ্যাকাউন্টে মধ্যে ঢুকি আমরা। কোথায় ঢুকবো? 10 তে ঢুকি। তো একদম নিচে যাবো। দেখেন এই যে কনট্যাক্ট, হেল্প, শিপিং, রিটার্ন অ্যাক্সেস, খান্না, তারপরে আরো ক্যারিয়ার গুলো আছে। এরপর আমরা আরেকটাতে যাই। ডেলিভারি, রিটার্ন, এক্সচেঞ্জ, মেইনটেন্যান্স, ওয়ারেন্টি, স্টোর কনট্যাক্টস, ঠিক আছে? আওয়ার স্টোরি, স্টোরস, ক্যাটেগরিজ, ক্যারিয়ার্স। তা আপনার যদি এরকম কোনো ক্লায়েন্টে যদি এরকম কোনো পেজেস লিখে দেয় অথবা বলে দেয় যে আমার এরকম একটা পেজ হবে, এখানে আমাদের লেখাগুলো হবে। তুমি ডিজাইন করে দাও। তো আপনি এরকম ডিজাইন করে দিবেন। ঠিক আছে? আর যদি ক্লায়েন্টের না দেয় তাহলে আপনি কি করবেন? এখানে যাবেন, যাওয়ার পরে এটাকে ম্যানেজ করে এটাকে অন করে দিবেন। 30 ডেজ রিটার্ন, এটাকে অন করলে করবেন, না করলে না। ওকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি রিটার্ন পলিসি রাখতে চান কিনা? যদি রাখতে চায় তখন এটা অন করে দিবেন। ঠিক আছে? তো পরে আপনি এই যে এটা অলরেডি অটোমেটিক্যালি এড হয়ে যাবে, ইনসার্ট টেমপ্লেট দিলে লেখাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছেন? এরপরে ক্লায়েন্ট যদি এগুলাকে এডিট করতে চায় তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন। তো এখানে মূলত সেম টেমপ্লেট লেখা থাকবে, দেখেন এই টেমপ্লেট লেখা আছে, পাবলিশ দিয়ে দিবেন। এই যে পাবলিশ দিয়ে দিবেন এগুলো সবগুলা। এখানে টেমপ্লেট দিয়ে দিবেন, পাবলিশ দিয়ে দিবেন। আর শিপিং পলিসিটা হলো যে ডিফারেন্স কাইন্ড অফ পার্সোনাল ডিফারেন্স কাইন্ড অফ আপনার শিপিং টাইম থাকে, ডেট থাকে, শিপিং রেট থাকে একটা, তাই না? তো এইজন্য শিপিং রেটটা আপনার নিজের থেকে দিতে হয়। এগুলা আ দেবে না, আপনাকে টেমপ্লেট দেয় না। বুঝতে পারছেন? এখানে আমাদের শিপিং এর অপশন নাই। তো আপনি যদি দিতে চান তাহলে দিবেন আরকি। এখানেও নাই। আ এই যে এখানে শিপিং এ আছে। তো এরকম একটা কিছু একটা লিখে দিবেন আরকি, শিপিং ট্র্যাকিং, এই যে এদিকে FAQ আকারে দিছে। আপনি চাইলে FAQ আকারে দিতে পারবেন। এগুলো তো কিভাবে দেয় সেটাও দেখা দিব আমি। তো শিপিং যদি FAQ আকারে দিতে চান তাহলে আপনি এখানে না দিয়ে আপনার অন্য জায়গায় দিতে হবে। তো আমি এটা আপনাকে পরে দেখায় দিতেছি। আ কনট্যাক্ট পলিসি, এছাড়া এখানে ইনসার্ট দিবেন, যদি প্রয়োজন হয় রাখবেন, না রাখলে নাই। তো আমরা এগুলো পরে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমরা পেজেসে যাবো। অনলাইনে পেজেস। পেজেসের মধ্যে দেখেন কনট্যাক্ট আছে। এগুলা যেগুলা আছে সবগুলো আপনার পলিসির পরে। ঠিক আছে? পলিসির পরে এই যা আছে এগুলা সবগুলা, এই সবগুলা আপনার পেজেসের মধ্যে এড করবেন অথবা ব্লগের মধ্যে এড করবেন। যদি এই জিনিসটা যদি আপনার ব্লগ আকারে হয়ে থাকে, ধরেন এখানে ব্লগ আছে। এই যে ব্লগ আকারে যদি হয়ে থাকে তো আপনার ব্লগগুলো আপনি এখানে শো করাতে চাইলে তাহলে ব্লগে এড করবেন। তো ব্লগ সাধারণত মানুষ এখানেই এড করে থাকে। এখানে নিচে এড করে না। তো আপনার যেটা ভালো লাগে আরকি। তো এগুলা যেগুলো আছে এগুলো সবগুলা পেজেস আকারে এড হয়। বুঝতে পারছেন? তো ধরেন যে আপনি এখানের মধ্যে অ্যাবাউট আস পেজ দিবেন। আ অ্যাবাউট আস, আস, ঠিক আছে? এরপরে আপনি এটাকে ভিজিবল করে দিবেন। এটাকে ডিফল্ট পেজে এখন থাকবে। এরপরে আপনি থিম অনুযায়ী এখানের মধ্যে অপশন থাকবে। ওটা আমি দেখাই দিব পরে। তো এরকম করে আপনি ব্ল্যাংক রাখবেন সবগুলা পেজ খুলে, ঠিক আছে? তো আমি পেজগুলো দেখাইলাম। এরপরে আমি আমাদের স্টোরে যাই। আমাদের স্টোর কোনটা ছিল? চুজট্রিস, ঠিক আছে? তো চুজট্রিস এ যাওয়ার পরে আমরা পেজেস এ যাবো, দেখেন এখানের মধ্যে আমি কিছু এড করছি। অ্যাবাউট আস, FAQ এড করছি। এরপরে আওয়ার স্টোরে যদি আমি এড করতে চাই
শিপিং রিটার্ন পলিসি এড করতে চাইলে ওগুলো এড করতে পারবো। তো আমরা দেখেন এখানের মধ্যে আপনি এড পেজে যাবেন, যাওয়ার পরে যে শিপিং পলিসি যদি আপনার এখানে ওই FAQ আকারে দেওয়া লাগে, শিপিং পলিসি দিবেন। ঠিক আছে? অথবা শিপিং দিলে হয়ে যায়। আপনার ইচ্ছা আপনি যেটা দেন। তো এটাকে ভিজিবল করে দিবেন, সেভ। তো আমরা এখানে কোনো কিছু ধরবো না। ধরবো কোথায়? আমরা ধরেন যে আমি আরেকটা ডুপ্লিকেট করি। আ আমরা থিমে যাবো। এখান থেকে থিমে যাবো। থিমে যাওয়ার পরে আমরা এই কাস্টমাইজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন হোম পেজ নামের একটা সেকশন আছে। হোম পেজে যাবেন, যাওয়ার পরে পেজেসে যাবেন। ঠিক আছে? দেখেন এখানের মধ্যে অনেক রকমের পেজেস আছে। অ্যাবাউট আস, অ্যাবাউট আস, থ্রি, ব্র্যান্ড, ক্যারিয়ার, কনট্যাক্ট, FAQ, গ্যালারি, মূল্য, টিম মেম্বার, উইশ লিস্ট মানে অনেক রকম আছে। ঠিক আছে? তো এগুলো এখানে যা আছে আপনার পেজেসের মধ্যে এখানে শো করবে সবগুলা। দেখতে পাচ্ছেন? তো আপনি যদি ধরেন যে এখানের মধ্যে ধরেন আপনার FAQ আ জিনিসটা আপনি আরেকটা এড করতে চান তাহলে এখানের মধ্যে FAQ দিয়ে দিবেন। FAQ, ঠিক আছে? FAQ দিয়ে এটাতে ডিফল্ট পেজ দিয়ে দিবেন। এই যে ডিফল্ট পেজ হয়ে গেছে। দেখেন, তো আপনি এখানের মধ্যে আ এই এড সেকশন দিয়ে অনেক কিছু এড করতে পারবেন। এখানের মধ্যে এই যে দেখেন FAQ এর অপশন আছে। FAQ বা আপনি যদি কোনো আ ব্যানার বা কোনো কিছু এড করতে চান, দেখেন আম এ এটা কোনটা? এটার মধ্যে কোনো কিছু নাই। তো আমরা এটার নিচে এড করব। এড সেকশনে যাবো, যাওয়ার পরে এই যে ব্যানার এড করা আছে দেখছেন? আপনি এখানের মধ্যে ব্যানার দিয়ে ইমেজ এড করতে চাইলে এটাও এড করতে পারেন। আপনার ইচ্ছা। তো এভাবে ধরেন যে আপনি ধরেন যে এখানে আমি যেহেতু FAQ 2 মানে বানাইছি, তাই না? FAQ একটা ছিল এটা 2 আমি নিজে বানাইছি। আমি দেখি FAQ টা এখানে শো করে কিনা? হ্যাঁ, এই দেখেন FAQ 2 টা শো করতেছে। তো আরেকটা জিনিস খেয়াল করি, ঠিক আছে? ওটা হলো যে আমি এই যে দেখেন এখানে FAQ অপশনটা আছে। এখানে আমাদের ডিফল্ট পেজ আছে। তো আমি এখানের মধ্যে কিছু একটা করি। আ বিফোর আফটারটা রাখছি। ঠিক আছে? এরপরে আরো কিছু দেখি। মানে সেকশন গুলো এড করি। কাউন্টডাউন। তো ৩ টা সেকশন এড করেছি। দেখেন একটা FAQ আরেকটা বিফোর আফটার ইমেজ আরেকটা হলো কাউন্টডাউন। তো আমি এটা সেভ করে দিব। সেভ করার পরে আমি কি করব? এখানের মধ্যে যাইয়া এটা FAQ 2 সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন? আমি কোনটা করছি, এডিট করছি FAQ 2। তো আপনি FAQ 2 তে যাবেন। আমি এখানে অনলাইন স্টোরে যাই। সরি এখানে না পেজেস এ যাবো। যাওয়ার পরে FAQ তে ভিউ করব। দেখি আমাকে ওই সেকশনটা দেখায় কিনা। রিলোড হচ্ছে একটু। হ্যাঁ, দেখেন এই যে টাইটেল, FAQ টাইটেল, আ বিফোর আফটার, টাইটেল কাউন্ট। আর আমি যদি ডিফল্ট এ দিয়ে রাখি তাহলে দেখবেন কিছুই শো করবে না। দেখেন আমি ডিফল্ট এ দিয়ে রাখবো। এখন আমি একটু রিলোড দিই। এখন আমি এটাকে ভিউ দিই। আ এটা এখনো রিলোড হয় নাই। হুম, আমি একটা কাজ করি ১ টা মিনিট এটাকে ডুপ্লিকেট করি। ঠিক আছে? ডুপ্লিকেট করার পরে এটা একটু সময় নেয় ৫ সেকেন্ড ১০ সেকেন্ড সময় নেয় চেঞ্জ হতে। সরি আমি এটা এখান থেকে ভিউ দিব FAQ থেকে। দেখেন FAQ এর মধ্যে এই যে FAQ লেখা আছে ইভেন এখানেও FAQ লেখা আছে। কিন্তু কোন রকমের আ নাই ডিফল্ট পেজ দিয়ে রাখছি তো। এজন্য কোন রকমের ডিজাইন নাই। কিন্তু এটার মধ্যে ডিজাইন ছিল। বুঝতে পারছেন? তো আপনি যদি ম্যানুয়ালি কোন পেজ মানে এডিট করতে চান, যেমন ধরেন অ্যাবাউট আস পেজ এডিট করতে চান তো আপনি অ্যাবাউট আস পেজ বাসেস 1 ভার্সন 1 এটা আপনি এডিট করে এখানের মধ্যে ভার্সন 1 সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? তো এরপরে আপনার এগুলা ডিজাইন করার পরে আ আপনি এখানে যাবেন, সরি কনটেন্ট এ যাবেন। যাওয়ার পরে আপনি মেনুতে আপনি মেনু এড করবেন। যেমন পলিসিস এর মধ্যে দেখেন আমি এগুলো তো এড করতে পারেন না। আমি এড করছি অনেকগুলা। আমি এগুলো এখন আর দেখালাম না। আ সব বাই ক্যাটেগরি এটা এড করছি। এটা আমি এড করব। সব বাই ক্যাটেগরি মানে এখানে বয়েজ ফ্যাশন মানে মেইন ক্যাটেগরিটা দিছি। বয়েজ ফ্যাশন, গার্লস ফ্যাশন, মেন্স, ওমেন্স। যারা আ
আপনার প্রোডাক্ট সবগুলো একসাথে দেখতে চায় তারা এখানে ক্লিক করলে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে। এরপরে পেজেসে গেছি দেখেন এখানের মধ্যে আমি আ কিছু পেজেস এড করছি। নেটওয়ার্ক মেবি প্রবলেম দিতেছে। পেজেসে যাই। দেখেন অ্যাবাউট আস, FAQ, কনট্যাক্ট, ট্র্যাক ইউর অর্ডার এটা আমি এখনো দেখাই নাই। এখানের মধ্যে একটা অ্যাপ ইউজ করতে হবে। ওটা আমি দেখাবো পরে। তো আমরা দেখি এগুলো আমরা যেহেতু এভাবে এড করছি আমরা আ ফুটার মেনু থেকে কিভাবে এড করবে। আমরা থিমে যাই, কাস্টমাইজেশন এ যাবো। যাওয়ার পরে ফুটারে যাবো। এই যে ফুটার। দেখুন ফুটারে যাওয়ার পরে দেখেন এখানে মেনু নামের অনেকগুলো সেকশন আছে। ৩ টা সেকশন আছে। তা আপনি চাইলে ২ টাও রাখতে পারেন। ধরেন ফুটার মেনু একটা। একটা জিনিস খেয়াল করছেন? এখানের মধ্যে আপনি যে নাম দিছেন মেনুর ওই নামটা আসতেছে। আপনি ম্যানুয়ালি এখানে নাম চেঞ্জ করতে পারেন নাই। তো এইজন্য আপনি চেষ্টা করবেন আপনার ওই মেনুটা এ এই মেনুর যেটা আছে এখানের মধ্যে কনটেন্ট এই যে পলিসিস লিখে দিচ্ছেন আমি এখানে পলিসিস লিখছি। আপনিও এভাবে পলিসিস লিখবেন। তো আমি দেখেন ফুটার মেনুটা কাটিয়ে দিই। রিপ্লেস এখানে পলিসি স্পেস দিছি। ঠিক আছে? এরপরে আরেকটা কি দিব পেজেস। এই যে পেজেসটা অলরেডি দেওয়া আছে। এরপরে সব বাই ক্যাটেগরি অলরেডি দেওয়া আছে। ৩ টা অলরেডি দেওয়া আছে। আমি এর আগের ভিডিও একটা দেখাইছিলাম আমার ফার্স্ট চ্যানেলের। তো আপনি দেখেন ওইখানে এত ক্লিয়ারলি বলি নাই। আপনাদেরকে বলে দিতেছি। তো দেখেন এখানের মধ্যে আপনি ট্যাক্স লিখতে পারবেন। আবার এগুলো আমি হাইড করে রাখছি। এগুলোতে আপনি চাইলে আরো অনেক কিছু লিখতে পারবেন। দেখেন নিচে অপশন আছে কিন্তু দেখতে খারাপ দেখায়। এজন্য আমি মানে নিচে ১ লাইন হলেও ভালো হয়। বুঝতে পারছেন? এর নিচে যে ফুটার মেনুটা আছে সেটা অলওয়েজ ট্রাই করবেন ১ লাইন রাখার। দেখেন সবাই কম বেশি সবাই ১ লাইন রাখছে এই যে। এটা দিছে আপনার ইমেজ, ব্যানার ইমেজ যেটা আমাদের এখানে দেখাইছে। কোথায়? এই যে নিউজলেটার ব্যানার এই যে ব্যানার কোটা। ঠিক আছে? এটা দেখাইছে। দেখি এটা এড করে দেখি কেমন দেখায়। আচ্ছা, আসতেছে না কেন? মেবি নেটওয়ার্ক প্রবলেম। নাকি নিচে দেখাবে? নিচেও দেখায়নি। কোনো না কোথাও দেখাবে। যাই হোক। আ ব্যাকগ্রাউন্ড ইমেজ, অপাসিটি এখন শো করতেছে না। হয়তো পরে শো করবে। যাই হোক আমার এটা প্রয়োজন নেই। আমি কখনো এটা ইউজ করিনি। আ এখানে প্যাডিং একশো আচ্ছা এটা অন করা নাই বুঝছো? এই যে আপনি চাইলে এভাবে এড করতে পারেন। তো আমি আ যাই হোক আমি এগুলা এড করি না। আপনি চাইলে এটা সুন্দর আছে অবশ্য। অপশনটা সুন্দর আছে। চাইলে এড করতে পারেন। আমি এটা এখন আপাতত আ এনেবল করে দিই। পরে আমরা যখন কোর্স শেষ হবে তখন একটা কমপ্লিট একটা স্টোর বানাবো। তখন আমরা এগুলো নিয়ে ট্রাই করব। ঠিক আছে? ওই ভিডিওগুলো একটু বোরিং হবে। এই ভিডিওর থেকেও বোরিং হব। তো আমরা কি জানি করব ভাবছিলাম। আম ভুলেও গেলাম। আচ্ছা, এই যে এটা বলছিলাম আরকি যে আপনার পুটার মানে অলওয়েজ ১ লাইনে রাখার ট্রাই করবেন। একটা কলম রাখার ট্রাই করবেন। এগুলো রাখবেন না। তো আমি এগুলো রিমুভ করে দিই। আপনি যদি ধরেন যে আপনার এগুলো নাই পলিসিস বা পেজেস এগুলো নাই, তাহলে আপনি এই ৩ টা ইউজ করতে পারেন ফুটার মেনুতে ইচ্ছা। ঠিক আছে? আমি এগুলো রাখবো না। আর আরেকটা কথা আপনার এখানের মধ্যে দেখেন 25% কলম আছে। 60% করতে পারেন। দেখছেন? বড় হয়ে যাবে। আপনি যদি ২ টা রাখতে চান, ২ টা রাখলে এরকম রাখবেন 25% করে ৪ টা। আপনি যদি 60% করে খান তাহলে এখানে ৫ টা এড হয়ে যাবে। এই যে আমার এটাও মনে হয় এড হয়ে যাবে। সরি এটাকে আমি 25% এটাকে আমি আ 20% করে দিই। ঠিক আছে? এগুলো সবগুলোকে 20% করে দিলে আমার ১ম টা শো করবে। দেখেন এটাকে আছে কত 20%। এটা মনে হয় এটাও 20% করতে হবে। এই যে ৫ টা একসাথে হয়ে গেছে, দেখছেন?
তো আপনার ইচ্ছা এখানে চাইলে ৬ টাও করতে পারেন। ১৬% করে ৬ টা হয় আমি দেখি। তো আপনি চাইলে এভাবে করতে পারবেন কিন্তু ৪ টা রাখাই বেটার। আমি ৪ টা রাখি। এখন আপনার ইচ্ছা আপনি আ যতগুলা রাখেন। 25 করে ৪ টা করে এটাই ভালো। ঠিক আছে? তো সবগুলো থিমে এরকম অপশন থাকে না। এই থিমে আছে। তো আপনি চাইলে অন্য থিমেও অন্য অপশন থাকলে ওগুলো ইউজ করতে পারবেন। তো আমি আ যখন যে ক্যাটেগরি লাগে সেই ক্যাটেগরির থিম ইউজ করে থাকি। আপনাদের কারো যদি এই থিম লাগে তাহলে কমেন্ট করবেন। আমি এই থিমটা আপনাদেরকে বা আমার WhatsApp এ নক দিয়েন। আমি আপনাদেরকে এই থিমটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তখন আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। এরপরে আমরা দেখাবো কিভাবে আমরা এই যে পেজেস এর ইয়েগুলা ডিজাইন করতে পারি। ঠিক আছে? অ্যাবাউট আস পেজ প্লাস আপনার অ্যাটিটিউড এগুলো কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এগুলা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, কালেক্ট করতে পারি। যদি ক্লায়েন্ট না দিয়ে থাকে আরকি। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ আজকের জন্য। ভালো থাকবেন সবাই।